আসাদুজ্জামান কামাল কি করে পালালেন? অবৈধ পথে ভারতে গেছেন নাকি বৈধ পথে, জানে না পুলিশ। জানাবো ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে এবার ভারতের টার্গেট গার্মেন্টস। জানাবো শেখ হাসিনার পতন এবং তার পলায়নের খবরে কি খালেদা জিয়া খুশি হয়েছেন নাকি অন্য কিছু। সীমান্তে কত টাকা খরচ করে পালিয়ে যান ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আসাদুজ্জামান কামাল কি করে পালালেন? অবৈধভাবে ভারতে গেছেন নাকি বৈধ পথে, জানে না পুলিশ। ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে জানা যায়। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা। আসাদুজ্জামান কামাল কি করে পালালেন বিষয়টি জানে না পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে। তারা কিভাবে গেছেন সেই তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই। শাহ আলম বলেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি, স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি। ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই, তাহলে কিভাবে গেলেন? জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন, ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই, অবশ্যই অবৈধ পথে গেছেন। হেঁটে যেতে পারেন, গাড়িতেও যেতে পারেন, স্থলপথেও অবৈধভাবে সীমান্ত হতে পারেন। একই প্রশ্ন করা হলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, তাদের কাছেও এ ধরনের কোনো তথ্য নেই। মঙ্গলবার বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে। কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সেই অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। সীমান্তে কত টাকা খরচ করে পালিয়ে যান ওবায়দুল কাদের? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এমনকি পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও গা ঢাকা দিয়েছেন। এর মধ্যে অনেকেই গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ পালাতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গ্রেফতারও হচ্ছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় ভারতে ঢুকতে কেউ কেউ কোটি টাকা দিয়েছেন বলেও খবর চাওয়া হচ্ছে। তবে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কোটি টাকা না হলেও 20 লাখ টাকার কমে কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকতে পারেননি। তাদের মধ্যে একজন হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্রলীগকে উস্কানি দিয়ে সহিংসতা বাড়িয়ে দেন বলেও অভিযোগ রয়েছে। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কম কথা বলতে দেখা যায় তাকে। সবশেষ গেল 4 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। কয়েকটি সূত্রে জানা গেছে 5 আগস্ট মধ্যরাতে ওবায়দুল কাদের গোপনে যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। আর ঠিক কত টাকার বিনিময়ে ওবায়দুল কাদের সীমান্ত দিয়ে পার হয়েছেন সেটাও জানা যায়নি। যদিও এর আগে আরেকটি সূত্রের দাবি ছিল যে গেল 4 আগস্ট রাতেই দেশ ত্যাগ করে সিঙ্গাপুর চলে গেছেন ওবায়দুল কাদের। এদিকে 30 সেপ্টেম্বর দেশের একটি জাতীয় দৈনিকে বলা হয়েছে, দেশ ত্যাগের জন্য আওয়ামী পন্থীরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলা বান্ধার সীমান্ত ব্যবহার করেছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এসব চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকাও হাতিয়ে নিচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ডক্টর ইউনূসকে ব্যর্থ করতে এবার ভারতের টার্গেট গার্মেন্টস। বাংলাদেশের মসনদ থেকে 15 বছর দিল্লির স্বার্থ সংরক্ষণ করেন শেখ হাসিনা। তিনি প্রশাসন থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিচারক, গণমাধ্যম, ব্যবসায়ী সহ প্রতিটি সেক্টরে দিল্লির স্বার্থ রক্ষা এজেন্ট তৈরি করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে সেই আপন ঠিকানা দিল্লি গেছেন। হাসিনার পতনের পর বাংলাদেশের ওপর হিংস্র হয়ে উঠেছে হিন্দুত্ববাদী ভারত। জুডিশিয়াল কু সহ বিভিন্ন সেক্টরে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি টার্গেট করে ব্যর্থ হয়ে এখন গার্মেন্টস শিল্পকে টার্গেট করেছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ভারত দখল করতে চায়। ভারত চায় বাংলাদেশের গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা দীর্ঘায়িত করে নিজেদের পণ্যের বাজার গড়ে তুলতে। সেই জন্য পরিকল্পিতভাবে দেশীয় তাবেদারদের দিয়ে তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে। ভারত একসময় টার্গেট করে শ্রীলঙ্কার গার্মেন্টস ধ্বংস করেছে, বাংলাদেশের পাট শিল্প ধ্বংস করেছে। গার্মেন্টস শিল্পের সঙ্গে জড়িত কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, যারা গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা করছে তারা মূলত সন্ত্রাসী। শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ার পরও একের পর এক বিশৃঙ্খলা করছে। সরকার কঠোরভাবে দমন না করলে আগামীতে আরও গার্মেন্টস সহ অন্যান্য সেক্টরেও বিশৃঙ্খলা করবে। গতকালও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় সহিংসতা করা হচ্ছে এবং বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা গুলি চালিয়েছে। গার্মেন্টস সেক্টরে অস্থিরতা নিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গতকাল একটি গণমাধ্যমকে বলেন, দিল্লির আশ্রয়ে থাকার শেখ হাসিনাকে ফের পুনর্বাসনের চেষ্টা করছে ভারত। এজন্য তাদের ইন্ধনে ছাত্রলীগ নেতারাই শ্রমিক নেতার সেজে সমাবেশে বক্তৃতায় যেসব গার্মেন্টস কোম্পানি বেতন দেবে না তারা সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে। পরিকল্পিতভাবে হত্যা সন্ত্রাস করছে। আওয়ামী লীগের সাবোটাজের রাজনীতি বুঝতে হলে আওয়ামী লীগের চরিত্র বুঝতে হবে। শেখ মুজিবুর রহমান গুন্ডা পাঠিয়ে ভাসানির সমাবেশ পণ্ড করেছিল। এমনকি 111-এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপদেষ্টা ঢাকা সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে শেরাটনে বৈঠক করেন। সে সময় শাহবাগে গান পাউডার বাসে ছিটিয়ে আগুন দিয়ে কয়েকজন মানুষকে হত্যা করা হয়। কয়েক বছর পর পৈশাচিক সেই হত্যাকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গোটা বিশ্ব বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু ভারত তাদের নাচের পুতুল হাসিনাকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং প্রশাসক হিসেবে ডক্টর ইউনূসকে চরমভাবে ব্যর্থ করার ষড়যন্ত্রে মেতেছে। আর দিল্লির এজেন্ডা বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের আমলা, পুলিশের বড় কর্তা, কিছু ব্যবসায়ী, কিছু গণমাধ্যম এবং কিছু গার্মেন্টস মালিক ও শ্রমিক নামধারী নেতা। 1 মাসের বেশি সময় ধরে গার্মেন্টস শিল্পে অস্থিরতা চালানো হচ্ছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা ঘুমিয়ে রয়েছেন। দুর্নীতিবাজ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের গ্রেফতার ও অতৎপরতা ঠেকাতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হলেও